নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীর 13 পার্বণের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হারিতা পমফ্রেট বা সবুজ পমফ্রেট। বাঙালিদের প্রিয় মাছ, তবে মাছের ঝোল ঝাল খেতে মাঝে মাঝে কিন্তু বেশ একঘেয়ে লাগে। যদি হাতের কাছে পমফ্রেট পাওয়া যায় তাহলে হারিতা পমফ্রেট একবার বানিয়ে দেখতে পারেন আমার পদ্ধতিতে। বানানো খুব সহজ আর খেতে কিন্তু অসাধারণ। হারিতা পমফ্রেট বানানোর জন্য আমি নিয়েছি 4টে মাছ, ওজনে এটা 600 গ্রাম। মাছের মাথা আর পাখনাটা বাদ দিয়ে এনেছি বাজার থেকেই। মাছগুলোতে ভালোভাবে ম্যারিনেশন আর মশলা ঢোকার জন্যে মাঝখান থেকে 2টো করে স্লিট দিয়ে নিচ্ছি। মাছগুলো যদি এর থেকে আকারে ছোট হয় তাহলে 1টা করে স্লিট দিয়ে নেবেন। এবার পমফ্রেটগুলোর গায়ে হাফ পাতিলেবুর রস, হলুদ আর সামান্য নুন দিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। মাছগুলো যাতে ভাজার সময় খুব বেশি না ফোটে তার জন্যে একটু সর্ষের তেলও এই সময় মাখিয়ে নিতে পারেন, তবে আমি এখানে সর্ষের তেলটা আর মাখালাম না। এবার একটা মশলা বানাবো, তার জন্য ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 8 কোয়া বড় রসুন, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে, যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন। আর দিয়ে দেবো আদা, একটু ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি যাতে ভালোভাবে পেস্ট হয়। আরও দিয়ে দেবো গোটা ধনে। লাগবে টক দই, এই দইটা বাজার থেকে কেনা তাই এতে বেশ টক আছে, সেই জন্য আমি 2.5 চামচ মতো টক দই দিলাম। যদি বাড়িতে পাতা টক দই হয় তাহলে একটু বেশিও দিতে পারেন। ছাড়াও দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ নারকেল কোড়া। সব শেষে দিয়ে দেবো আদাটি ধনে পাতা। ধনে পাতাটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, ডাঁটি শুদ্ধই ধনে পাতাটা দিয়ে দিলাম। সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওটা একটা বাটিতে ঢেলে নেব। মিক্সি ধোয়া জলটাও কিন্তু মশলার সাথে মিশিয়ে রেখে দেব। কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম হতে দিয়েছি মাছগুলো ভাজার জন্যে। 2টো করে মাছ ভেজে তুলে নেব। পমফ্রেট মাছ খুব নরম, তাই উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এখন মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে ফেলবো। এবার আরও একটা প্যানে গ্রেভিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি সাদা তেল। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো 2 টুকরো দারচিনি। দারচিনির জন্যে গ্রেভিতে গন্ধটা খুব সুন্দর আসবে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো মশলার পেস্টটা। মাঝারি আঁচে মশলার পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বাটি ধোয়া জলটাও এখন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো খানিকটা চিনি। নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চাট মশলাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ নুন থাকে। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এখন একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে রান্না করতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। এখন দেখুন আমার তেলটাও ছেড়ে এসেছে আর গ্রেভিটাও যথেষ্ট পরিমাণে আছে। এই অবস্থায় মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে গ্যাসের আঁচটাকে এবার জোরে করে দেব। 1 মিনিট মতো জোর আঁচে ফোটাবো যাতে তেল ছেড়ে যায় আর গ্রেভিটাও একটু কমে আসে, তাহলেই হারিতা পমফ্রেট একদম রেডি। দেবার পরে মাছগুলোকে বেশি উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। গরম ভাতের সাথে হারিতা পমফ্রেট একদম লাজবাব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বাই।